হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু আপত্তি আমাদের সমাজে চলমান আছে। আকাল মানরা ইশারা বাসাত, আপনারা জ্ঞানী মানুষ, অল্পে বুঝবেন। ইমাম হাসান বসরি উনি একজন হাদিস বেত্তা, হাদিস বিশারদ এবং বড় মাফের একজন সাধক তাবেঈ। তিনি কেউ এখন এই প্রশ্নগুলো আসার পিছনে কারণগুলি বুঝি যে রিসেন্টলি আমাদের মধ্যে এই হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু আপত্তি আমাদের সমাজে চলমান আছে। এই বিষয়টাই হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে। তো তিনি বললেন যে দেখো, এ তো অনেক উঁচু জায়গা, ওখানে কথার মধ্যে যদি কোনো এরফের হয় তো উঁচু জায়গায় যদি পানি ঢালো তো এটা তোমার কাছে আসবে। তো ওখানে যদি আমি লম্বা করে কথা বলবো, কথায় যদি একটু এদিক সেদিক হয় তো এটা আমার বিপদের কারণ হবে। তো এই জন্য খুব সতর্কতা অবলম্বন করেছেন মুতাকাদ্দিমিনগণ এ বিষয়ে কথা বলতে। এখন আমাদের যুগে যেভাবে বলা হয় এটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে। তো আমি এই মর্মে সংক্ষিপ্ত কথা এটা বলবো, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় জিন্দেগি করে আসছেন সেই যুগ থেকে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে এ পর্যন্ত তারা কেউ সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচারণ করেন নাই। ইমামগণ সাহাবায়ে কেরামের মহব্বত করেন নাই। যারা আহলে বাইতকে মহব্বত করে তারা আহলে বাইতকে রাখে ডান কাঁধে আর সাহাবায়ে কেরামকে বাম কাঁধে। আহলে বাইতকে ডান চোখে আর বাঁ চোখে সাহাবায়ে কেরাম, দুই কি মহব্বত করে আসছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার তৌফিক তরক্কি দান করে। আমরা সবসময় জ্ঞানীদের মুখাপেক্ষী। সবচেয়ে বড় জ্ঞানী যিনি, বড় আলিম হলেন আল্লাহ। আল্লাহর চেয়ে বড় আলিম কেউ আছে? তারপরে হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে পর্যায়ক্রমে ইলমের সাইলাব হয়েছে। এই জন্য সবসময় পরবর্তীরা পূর্ববর্তী জ্ঞানীদের দ্বারস্থ হয়। যেমন আপনারা সিনিয়র, আপনাদের জুনিয়র যারা আছে এরা আপনাদের কাছ থেকে শিখে, তাই না? মুরব্বীর কাছ থেকে ছোটরা শিখে না? ছাত্ররাই শিক্ষকের কাছ থেকে শিখে না? এই ধারাবাহিকতা কিন্তু ওখান থেকেই আল্লাহর কাছ থেকে নবীগণ, নবীগণের কাছ থেকে নিজ নিজ সাহাবায়ে কেরাম বা অনুসারীগণ, এইভাবে পর্যায়ক্রমে। এই জন্য পরবর্তীগণ সবসময় পূর্ববর্তী জ্ঞানী যারা আছে তাদের অনুসরণ করে। তা আমাদের পূর্ববর্তী জ্ঞানীগণ যারা আছেন, মাযহাবের ইমামগণ আছেন, হাদিস বিশারদ যারা আছেন, হাদিসের ইমামগণ আছেন, তাফসিরের ইমামগণ যারা আছেন, সবাই সাহাবায়ে কেরামকে মান্য করেছেন, কোনো প্রকার কারো বিরুদ্ধে আপত্তি করেন নাই। হয়তো পজিশনের দিক থেকে সব সাহাবায়ে কেরামের পজিশন একরকম না, কিন্তু কোনো সাহাবায়ে কেরামের শান আজমতের সমালোচনা করেন নাই। বিষয়বাজি বুঝে আসছে। যেমন ইমাম বুখারী কোরআনে কারিমের পরে যে কিতাবের স্থান, তিনি তো বুখারী শরীফের মধ্যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটা পরিচ্ছেদ নিয়ে আসছেন। ওখানে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশ কিছু হাদিস আছে। কাজেই আমরা যাদের জ্ঞান জগতে আমাদের ইমাম যারা, যাদেরকে আমরা মানি, যাদের পুস্তকগুলো আমরা পড়ি এবং মাদ্রাসা ছাত্রদেরকে পড়াই, এগুলো কিন্তু অস্বীকার করা যাবে না। কাজেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা খেয়াল রাখবেন, কারো সমালোচনা করা যাবে না। আহলে বাইতকে এই চোখে রাখবেন আর এই চোখে সাহাবায়ে কেরাম।
মাহবুব যেন আমাদেরকে বোঝার তৌফিক তরক্কি দান করে পড়ি আমিন।